আসসালামু আলাইকুম। চলে আসলাম আজ ইফতার আয়োজনে। আজকে রয়েছে খুসখুস। আমি এই খুসখুসগুলোকে একটু লবণ, অলিভ অয়েল মাখিয়ে গরম পানি করে এখানে মাখিয়ে রেখেছি। খুসখুসের কালারটা এত সুন্দর, কিন্তু আমার ক্যামেরায় কালারটা বোঝাই যাচ্ছে না। আমি কি বলবো, হলুদ কালারটা খুবই সুন্দর একটা কালার, কিন্তু ক্যামেরায় কেন জানি এরকম আসছে। তো যাই হোক, আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা তো রেডি হয়ে গেছে। এখানে আমি মুরগির গোশত আমি হাড় সহই ছোটো ছোটো করে কেটে রান্না করে নিচ্ছি। এখানে শুধুমাত্র গোলমরিচ দিয়েছি, টমেটো দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি। এখন এটাকে আমি রান্না প্রায় এটা হয়েই গেছে। আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি একেবারে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই যে ফুলটা নিয়েছি শুধু। এবারে আমি এই চিকেনের মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিব। শুধু বেগুন আর পেঁয়াজ বাদে আমি সব সবজি দিয়ে দিলাম সব সবজি। এখন এই সবজির সাথে মাংসটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিটা আধা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। এবারে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। দেখুন মটরশুঁটি দেওয়ার পর কেমন কালারফুল এসেছে। এটা আমার ক্যামেরার জন্য আমার রান্নাগুলোই সব কেমন যেন হয়ে যাচ্ছে। খুবই সুন্দর কালার এসেছে। এটাকে খুব ভাজা করে নিব। এবারে দিয়ে দিয়েছে বেগুন আর পেঁয়াজ কিউব করে নেওয়া। এবারে এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। সবজি আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব লাল 3টা মরিচ কেটে দিয়ে দিলাম। এখন এই যে ঝরঝরে হয়ে গেছে, এটা পুরাটাই রেডি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব রেডি করা খুসখুস দিয়ে দিয়েছি। এখন এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে করব। বিশ্বাস করুন, আমার ক্যামেরা কেন জানি এরকম আসতেছে। এটার যে কালারটা হলুদ কালার, এত সুন্দর লাগতেছে। আর এখানে ক্যামেরায় একেবারে কেমন যেন কালার লাগতেছে। এবারে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। রান্না শেষ, তৈরি হয়ে গেল মজাদার খুসখুস। আশা করছি সবার ভালো লাগবে, আর সবাই এই রোজার মধ্যে ইফতারে এটা বানিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু একটা রেসিপি খুসখুস। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। তৈরি হয়ে গেল খুসখুস, রেডি। শুধু খাবার পালা। স্বাদ কম না। डेली दरकार नाही।